আসসালামু আলাইকুম। তো ধান চাষি ভাইয়েরা, এখন যারা বোরো ধান চাষ করছেন, বোরো ধান সার ব্যবস্থা এবং জমি তৈরি কিভাবে করবেন এ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। বোরো ধান সঠিক সার ও কীটনাশক প্রয়োগ করতে হলে জমিতে সেচ চাষের সময় ইউরিয়া, টিএসপি, পটাশ, জিপসাম এবং দস্তা, ম্যাগনেসিয়াম সালফেট ও বোরন সার প্রয়োগ করতে হয় এবং পোকার আক্রমণ বুঝলে সিস্টেমেটিক কীটনাশক বিকেলবেলার দিকে স্প্রে করা জরুরি। তবে সার ও কীটনাশক একসঙ্গে মিশিয়ে দেওয়া উচিত নয়। সার প্রয়োগের মাত্রা প্রতি 33% বিঘার জন্য আপনারা যে প্রথম কিস্তি অর্থাৎ যে সারটা দিবেন জমি তৈরির সময়, তখন টিএসপি দিবেন 33%-এর জন্য 17 কেজি, পটাশ এমওপি দিবেন 12 কেজি, জিপসাম দিবেন 15 কেজি এবং ওই সময়টায় আপনারা কিছু ইউরিয়া দিতে পারেন। ইউরিয়া দেওয়ার কারণে দ্রুত সার টিএসপি ধরবে এবং নতুন শিকড় গজাতে দ্রুত সাহায্য করবে। এর জন্য আপনারা ইউরিয়া দিবেন 11 কেজি এবং বোরন দিবেন 500 গ্রাম। দানাদার যে কীটনাশক আছে ওইটা দিবেন হচ্ছে 500 গ্রাম, দিয়ে ভালো করে মিক্স করে জমিতে বুনাই দিবেন এবং দস্তা যে জিঙ্ক সালফেট বলা হয় এটা দিবেন 1 কেজি। তবে এটা টিএসপির সঙ্গে দেওয়া যাবে না, এটা টিএসপির আগে এবং পরে জমিতে দিতে হবে। অর্থাৎ আপনি যদি টিএসপি সার আজকে দেন 3 দিন আগে তো আপনার বস্তা দিতে হবে, আর না হলে 3 দিন পরে গিয়ে। এটা একসঙ্গে কখনো আপনারা জমিতে প্রয়োগ করবেন না, কারণ টিএসপি হচ্ছে ফসফরাস, টিএসপি আর এই জিঙ্ক সালফেট দুটাকে বাধাগ্রস্ত করে, কেউ ঠিক মতন কাজ করতে পারে না। এই জন্য দুইটা সারে আলাদা প্রয়োগ করবেন এবং আগাছা দমনের জন্য ধান রোপণের 5 থেকে 7 দিন পরে দিবেন। এটা জমিতে দেওয়ার পরে জমিতে আপনার 1.5 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত পানি ধরে রাখবেন 3 থেকে 5 দিন পর্যন্ত। এই পানি ধরে রাখার কারণে আপনার মাটি নরম থাকবে, আপনার ধানের চারা হলুদ হবে না। এবং জমি তৈরির সময় আপনারা জমিটা সমতল ভাবে তৈরি করে নেবেন, যেন কোথাও উঁচু নিচু না থাকে। যেসব জায়গা উঁচু এবং নিচু থাকবে তাই সমস্যা কি হবে, সমস্যা আপনার ওই জায়গায় গুলাই উঁচু জায়গায় আপনার কি আগাছা জন্মাবে, যেমন গুন্ড ঘাস টাস অন্য যে ঘাসগুলো আছে ওইখানে ওইগুলা জন্মাবে। যে জায়গা নিচু আছে ওই জায়গা বেশি পানি হয়ে যায়, বেশি পানি থাকলেও আপনার ওইখানে ধান দ্রুত বাড়বে না এবং কুশি গজাতে বাধা হয়। সেক্ষেত্রে দেখবেন জমি সমতল থাকলে আপনার জমির ফসল ভালো হয়। তো ইউরিয়া সার আপনারা 3 কিস্তিতে দিবেন এবং এমওপি সার দিবেন 2 কিস্তিতে। প্রথম মাটিতে জমি তৈরি করার সময় একবার দিচ্ছেন এবং দ্বিতীয় আরেকবার দিবেন। এবং দ্বিতীয় কিস্তিতে যে আপনারা কি কি দিবেন, আমরা 33%-এর জন্য 17 কেজি ইউরিয়া দিবেন এবং ম্যাগনেসিয়াম সালফেট দিবেন হচ্ছে 2 কেজি, ভেনসার দেবেন 200 গ্রাম, লিটোসিন দেবেন 100 মিলি এবং বেল্ট এক্সপার্ট এই কীটনাশকটা দিবেন। কারণ এই কীটনাশকের
কাজ করবে হচ্ছে আপনার মাজরা দমনের জন্য। এটা দীর্ঘমেয়াদী ভাবে কাজ করবে। আপনার ম্যানসার দেওয়ার কারণে শিকড়ে যেসব ছত্রাক আক্রমণ করবে সেই ছত্রাকের আক্রমণ থেকে আপনার ধানের চারাকে, ধানের যে শিকড় থাকে এদেরকে রক্ষা করবে এবং সবুজ সতেজ থাকবে। লিটোসিন দেওয়ার কারণে লিটোসিনে আপনার কি উপকার আসবে? লিটোসিনে আপনার কুশি গজাতে সাহায্য করবে। সাইড দিয়ে নতুন কুশি গজাবে, কুশি গজাতে আপনাকে সাহায্য করবে। তো আপনারা এই কয়টা দিবেন দ্বিতীয় কিস্তি, অর্থাৎ দ্বিতীয় কিস্তিতে দিবেন 14 থেকে 15 দিন বয়সের সময় আপনারা এই গুলো একসঙ্গে দিয়ে বুনে দিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনারা বেল্ট এক্সপার্ট যদি স্প্রে করতে পারেন। এবং তৃতীয় কিস্তিতে যখন ছাড় দিবেন 25 থেকে 30 দিন বয়সে, তখন ইউরিয়া দিবেন 11 কেজি এবং সাথে থিওবিট সারের সঙ্গে দিতে পারেন, স্প্রে করে দিতে পারেন। তখন থিওবিট দিতে পারেন, স্প্রে করে দিলে প্রতি 3 শতাংশের জন্য দিবেন 50 গ্রাম। আর যদি সারের সঙ্গে দেন তো 33 শতাংশ, অর্থাৎ 1 বিঘা জমির জন্য দিবেন 1 কেজি। তো এটা দিয়ে বুনাই দেবেন জমিতে। 50 থেকে 55 দিন বয়সে আপনার তৃতীয় কিস্তির সার প্রয়োগ করবেন। তখন ইউরিয়া দিবেন 5 থেকে 7 কেজি। জমির ধানের গতি বুঝে কম বেশি করতে পারেন 33 শতাংশের জন্য। এবং পটাশ দিবেন এমওপি 6 কেজি এবং ডিএপি সার দিবেন 11 কেজি। এখানে ধানের গতি বুঝে কম বেশি করতে পারেন। তবে পটাশ সারটা ওই সময় খুবই প্রয়োজন। পটাশ দেওয়ার কারণে আপনার পটাশের মেয়াদ থাকে 30 দিন। সার প্রয়োগ করার পরে এই সারের মেয়াদ থাকে হচ্ছে আপনার 30 দিন। এই জন্য আপনারা এমওপি সারটা, পটাশ বলে অনেকে চেনেন, এই সারটা আপনারা তৃতীয়বার প্রয়োগ করবেন। আপনার ধানের চিটা কম হবে এবং ফলন বৃদ্ধি হবে। বন্ধুরা, আপনারা ঠিক মতন সার প্রয়োগের পরিমাপ না জানার কারণে অনেক সময় ক্ষতিগ্রস্ত হন। ইউরিয়া সার বেশি দিলে আপনার ধানের ক্ষতি হবে, যেমন বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, দ্রুত বেড়ে যেতে পারে ধান। যখন হালকা বাতাসেই হেলে পড়তে পারে, বাতাস ছাড়াও হেলে পড়তে পারে। তো এই জন্য আপনাদের সারের পরিমাপটা জানা অবশ্যই জরুরি। এবং সাথে অনুখাদ্য, যে অনুখাদ্যের কথা বললাম, এগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন। অনেকে করেন শুধু সার প্রয়োগ করতে থাকেন, কিন্তু সার প্রয়োগ করছেন আপনার গাছের তেমন গ্রোথ নেই, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এসব সমস্যার কারণ হয়তো যারা বেশি ইউরিয়া সার ব্যবহার করেন, ইউরিয়া সার বেশি ব্যবহার করলে আপনার জমিতে ধানের চারা গাছে বিভিন্ন রোগ আসতে পারে। সেদিকে সতর্ক রেখে সার ব্যবহার করবেন এবং অনুখাদ্যগুলো অবশ্যই ব্যবহার করবেন। এর প্রতিটার অনেক উপকারিতা আছে, সেটা আপনারা না জানার কারণে হয়তো এভাবে ব্যবহার করেন। আল্লাহ যদি রহমত করে এর কোনো বিকল্প নেই। আর অন্যান্য যে কীটনাশকগুলো আছে সেগুলো আপনারা প্রয়োজন ভেদে দিতে পারেন। যেমন যখন আপনার ধানের ফুল আসবে, ফুলের সময় তো আপনারা কোনো ধরনের কীটনাশক, ভিটামিন কোনো কিছু ব্যবহার করবেন না। ফুল আসার আগে যখন ধরে থাকবে তখন আপনারা ফ্লোরা স্প্রে দিতে পারেন। এটার জন্য আপনার ফ্লোরা ফুল ফল বৃদ্ধি করে, এটা আপনারা জানেন। তো সেক্ষেত্রে আপনার ফুলের জন্য সাহায্য করবে। আর সবগুলো ফুল একসঙ্গে বের হতে সাহায্য করবে এবং ওই সময় আপনারা সাথে অ্যামিস্ট্রেটপও দিতে পারেন। এটা দেওয়ার পর যখন ফুল বের হবে তখন আর কোনো ধরনের ভিটামিন কীটনাশক ব্যবহার করবেন না। এবং এই সময় এই 50-55 দিন বয়সে এসে আবার যদি আপনার জমিতে আগে পরে
মাজরা এসে থাকে, তো সেক্ষেত্রে আপনারা কীটনাশক ইউজ করবেন। আর যদি না এসে থাকে তাহলে এই 50 দিন বয়সের সময় আবার আপনারা কীটনাশক স্প্রে করবেন। বেল্ট এক্সপার্ট যে কীটনাশক বললাম এটা স্প্রে করবেন, তাহলে হয়তো মাজরার হাত থেকে আপনার ধানকে সুরক্ষিত রাখতে পারবেন। এবং যখন আবার ধানের যে শীষ থাকে, ওই শীষটা যখন আবার একটু বাঁক হয়ে যাবে, আগা যখন ঘুরে যাবে, তখন আবার আপনারা অ্যামিস্টেটর একবার স্প্রে দিবেন, তাহলে আপনার দানা মোটা হবে এবং অনেক ধরনের যে ছত্রাক থাকে ছত্রাক থেকে আপনার ধানকে সুরক্ষিত করবে। যদি কখনো আপনার ধানে ব্লাস্ট দেখা যায় বা অন্যান্য কোনো রোগ দেখা যায়, তো সেই ক্ষেত্রে সেই সব রোগের ব্যবস্থা নেবেন প্রয়োজন ভেদে। ওগুলো আপনার প্রয়োজন না হলে প্রযোজ্য নাই দেওয়ার। তো বন্ধুরা, আপনার কৃষি বিষয়ে যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো বিষয় জানার জন্য কমেন্ট করবেন। আপনাদের সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করে আপলোড করব এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।